দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের প্রোগ্রেস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে তোমাদের ইতিহাসের প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর আলোচনা করছি। আজকের আলোচনা দ্বিতীয় পর্ব। তোমাদের আগের ভিডিওতে ইতিহাসের ধারণার অধ্যায় থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তরে প্রথম পর্ব আলোচনা করা হয়েছে। ভিডিওটি চ্যানেলে আছে, তোমরা একটু দেখে নিও। এই প্রশ্নগুলি তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট, মাধ্যমিক টেস্ট এবং মাধ্যমিক ফাইনাল পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, তাই আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর একটা কথা বলি, প্রোগ্রেস টিউটোরিয়াল এমন একটি চ্যানেল যেখানে নবম দশম শ্রেণীর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী বিভিন্ন ধরনের প্রশ্নোত্তর আলোচনা করা হয়ে থাকে। চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, কত খ্রিস্টাব্দে ভারতে প্রথম সচল ছবি নির্মিত হয়েছিল? উত্তর, 1896 খ্রিস্টাব্দে ভারতের প্রথম সচল ছবি নির্মিত হয়েছিল। পরের প্রশ্নটি দেখো, ভারতে কত খ্রিস্টাব্দে টেলিগ্রাফ ব্যবস্থা বন্ধ হয়ে যায়? উত্তর, 2013 সালে ভারতের টেলিগ্রাফ ব্যবস্থা বন্ধ হয়ে গিয়েছিল। পরের প্রশ্ন দেখো, ভারতের প্রথম রেলপথ কোথা থেকে কোথা পর্যন্ত ছিল? উত্তর, ভারতের প্রথম রেলপথ বোম্বে থেকে থানে পর্যন্ত ছিল। পরের প্রশ্ন দেখো, দ্য সাইলেন্ট স্প্রিং গ্রন্থটি কার লেখা? উত্তর, দ্য সাইলেন্ট স্প্রিং গ্রন্থটি রচনা করেন শ্রীমতী রাচেল কারসন। পরের প্রশ্নটি দেখো, কোন দিনটি বিশ্ব পরিবেশ দিবস হিসাবে পালিত হয়? উত্তর, 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়। পরের প্রশ্নটি দেখো, ইকোলজিক্যাল ইম্পেরিয়ালিজম গ্রন্থটির লেখক কে? উত্তর, ইকোলজিক্যাল ইম্পেরিয়ালিজম গ্রন্থটির লেখক হলেন আলফ্রেড ক্রসবি। পরের প্রশ্নটি দেখো, ভারতে কত খ্রিস্টাব্দে চিপকো আন্দোলন শুরু হয়েছিল? উত্তর, ভারতে 1974 খ্রিস্টাব্দে চিপকো আন্দোলন শুরু হয়েছিল। পরের প্রশ্নটি দেখো, ভারতে কবে নর্মদা বাঁচাও আন্দোলন শুরু হয়েছিল? এই আন্দোলনের নেত্রী কে ছিলেন? উত্তর, ভারতে 1985 খ্রিস্টাব্দে নর্মদা বাঁচাও আন্দোলন শুরু হয়েছিল। এই আন্দোলনের নেত্রী ছিলেন মেধা পাটেকর। পরের প্রশ্নটি দেখো, হিস্ট্রি অব দ্য হিন্দু কেমিস্ট্রি গ্রন্থটির লেখক কে? উত্তর, হিস্ট্রি অব দ্য হিন্দু কেমিস্ট্রি গ্রন্থের লেখক হলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়। পরের প্রশ্ন দেখো, হিস্ট্রি অব সায়েন্স গ্রন্থটির লেখক কে? উত্তর, হিস্ট্রি অব সায়েন্স গ্রন্থটির লেখক হলেন জে.ডি. বার্নাল। পরের প্রশ্ন দেখো, ভারতীয় চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে কোন ভারতীয় প্রথম সব ব্যবচ্ছেদ করেছিলেন? উত্তর, ভারতীয় চিকিৎসাবিদ্যার ইতিহাসে সর্বপ্রথম সব ব্যবচ্ছেদ করেছিলেন মধুসূদন গুপ্ত। পরের প্রশ্নটি দেখো, কত খ্রিস্টাব্দে নারী ইতিহাস চর্চা সূত্রপাত ঘটে? উত্তর, 1970 এর দশক থেকে নারী ইতিহাস চর্চার সূত্রপাত ঘটে। পরের প্রশ্নটি দেখো, উইমেন ইন মডার্ন ইন্ডিয়া গ্রন্থটি কার লেখা? উত্তর, উইমেন ইন মডার্ন ইন্ডিয়া গ্রন্থটি লিখেছিলেন নীরা দেশাই। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। পরের প্রশ্নটি দেখো, যেখানে বিভিন্ন সরকারি নথিপত্রগুলি সংরক্ষণ করে রাখা হয় তাকে কি বলা হয়? উত্তর, যেখানে বিভিন্ন পুরনো সরকারি নথিপত্র সংরক্ষণ করে রাখা হয় তাকে মহাফেজখানা বলা হয়। পরের প্রশ্নটি দেখো, বিপিনচন্দ্র পালের আত্মজীবনীর নাম কি? উত্তর, বিপিনচন্দ্র পালের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম হলো 70 বছর। পরের প্রশ্নটি দেখো, বিপিনচন্দ্র পালের আত্মজীবনীমূলক গ্রন্থ 70 বছর কোন পত্রিকায় সর্বপ্রথম প্রকাশিত হয়েছিল? উত্তর, বিপিনচন্দ্র পালের আত্মজীবনীমূলক গ্রন্থ 70 বছর সর্বপ্রথম প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয়েছিল। পরের প্রশ্নে দেখো, জীবনে ঝরাপাতা গ্রন্থটি কার লেখা? উত্তর, জীবনে ঝরাপাতা গ্রন্থটি সরলা দেবী চৌধুরানীর লেখা। পরের প্রশ্নটি দেখো, সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনীমূলক গ্রন্থ জীবনে ঝরাপাতা কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল?
উত্তর সরলা দেবী চৌধুরানী আত্মজীবনী জীবনে ঝরাপাতা দেশ পত্রিকায় প্রকাশিত হয়েছিল। পরের প্রশ্ন দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কি? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম হলো জীবন স্মৃতি। পরের প্রশ্ন দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয়েছিল। পরের প্রশ্ন দেখো, ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহরুর চিঠিগুলি কে হিন্দিতে অনুবাদ করেছিলেন? উত্তর ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহরুর চিঠিগুলি হিন্দিতে অনুবাদ করেছিলেন মুন্সি প্রেমচাঁদ। পরের প্রশ্ন দেখো, লেটার্স ফ্রম দ্য ফাদার টু হিজ ডটার নামে প্রকাশিত পত্রাবলীতে মোট কতগুলি চিঠি ছিল? উত্তর লেটার্স ফ্রম দ্য ফাদার টু হিজ ডটার নামে প্রকাশিত পত্রাবলীতে মোট চিঠির সংখ্যা ছিল 30টি। পরের প্রশ্ন দেখো, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক সংবাদপত্র নাম কি? উত্তর বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক সংবাদপত্র হলো দিগদর্শন। পরের প্রশ্ন দেখো, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম কি? উত্তর বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র হলো দিগদর্শন। পরের প্রশ্ন দেখো, দিগদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর দিগদর্শন পত্রিকার সম্পাদক ছিলেন জে মার্সম্যান বা জোশুয়া মার্সম্যান। পরের প্রশ্নটি দেখো, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক পত্রিকার নাম কি? উত্তর বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক পত্রিকার নাম হলো সমাচার দর্পণ। পরের প্রশ্নটি দেখো, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক সংবাদপত্রের নাম কি? উত্তর বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক সংবাদপত্রের নাম হলো সংবাদ প্রভাকর। পরের প্রশ্ন দেখো, ভারতের প্রথম সংবাদপত্র কোনটি? উত্তর ভারতের প্রথম সংবাদপত্র হলো বেঙ্গল গেজেট। পরের প্রশ্ন দেখো, প্রথম বাঙালি পুস্তক বিক্রেতা এবং প্রথম বাঙালি সংবাদপত্র প্রকাশকের নাম কি? উত্তর প্রথম বাঙালি পুস্তক বিক্রেতা এবং সংবাদপত্র প্রকাশকের নাম হলো গঙ্গাকিশোর ভট্টাচার্য। পরের প্রশ্ন দেখো, বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। পরের প্রশ্ন দেখো, বঙ্গদর্শন পত্রিকাটি সর্বপ্রথম কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল? উত্তর বঙ্গদর্শন পত্রিকাটি সর্বপ্রথম 1872 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। পরের প্রশ্ন দেখো, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম রাজনৈতিক পত্রিকার নাম কি? উত্তর বাংলা ভাষায় প্রকাশিত প্রথম রাজনৈতিক পত্রিকার নাম হলো সোমপ্রকাশ। পরের প্রশ্ন দেখো, সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ। পরের প্রশ্ন দেখো, কত খ্রিস্টাব্দে সোমপ্রকাশ পত্রিকাটি প্রথম প্রকাশিত হয়েছিল? উত্তর 1857 খ্রিস্টাব্দে সোমপ্রকাশ পত্রিকাটি প্রথম প্রকাশিত হয়েছিল। পরের প্রশ্নটি দেখো, কত খ্রিস্টাব্দে সোমপ্রকাশ পত্রিকাটি প্রথম প্রকাশিত হয়েছিল? উত্তর 1857 খ্রিস্টাব্দে সোমপ্রকাশ পত্রিকাটি প্রথম প্রকাশিত হয়েছিল। পরের প্রশ্নটি দেখো, কত খ্রিস্টাব্দে সোমপ্রকাশ পত্রিকাটি সাময়িকভাবে বন্ধ হয়ে গিয়েছিল? 1898 খ্রিস্টাব্দে সোমপ্রকাশ পত্রিকাটি সাময়িকভাবে বন্ধ হয়ে গিয়েছিল। শেষ প্রশ্নটি দেখো, ভারতের প্রথম মহিলা চিকিৎসকের নাম কি? উত্তর ভারতের প্রথম মহিলা চিকিৎসকের নাম কাদম্বিনী গাঙ্গুলি। আজকের ভিডিওতে যে প্রশ্ন উত্তরগুলি আলোচনা করলাম সেগুলি ভালো করে তৈরি করে নাও, যাতে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন, মাধ্যমিক টেস্ট এবং ফাইনাল পরীক্ষা খুব সহজেই প্রশ্ন কমন পাও। আমি যে ক্লাসগুলো তোমাদের নেব সেগুলো অবশ্যই ফলো করো। বাড়িতে তো অবশ্যই পড়ছো, তোমাদের টিউটররা পড়াবেন, তোমাদের বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা পড়াবেন। এছাড়া আমি তোমাদের জন্য অনেক ক্লাস নিয়ে আসছি, ইতিহাস, ভূগোল এবং বাংলা, সেগুলো তোমরা ফলো করো। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এছাড়া প্রোগ্রেস টিউটোরিয়াল ফেসবুক পেজটি লাইক ও ফলো করো। আজকের ভিডিও এই পর্যন্ত। ধন্যবাদ।